হ্যালো ভিউয়ার, ২০২৩ সালের টাইম ট্রাভেল নিয়ে নির্মিত সবচেয়ে ভালো মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। পেইন্টিং 10 জাপানের টোকিও শহরকে নিয়ে মুভিটি নির্মাণ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাই অন্য সাধারণ দিনের মতোই মানুষ তার কর্মস্থলে যাওয়ার জন্য ট্রেনে ওঠে। এখান থেকেই কাহিনীটি শুরু হয়। ট্রেনের মধ্যে একটি লোক পানি পান করার জন্য তার বোতলটি খুললে তার বোতলের ক্যাপটি গড়িয়ে গড়িয়ে একসময় গায়েব হয়ে যায়। এটি দেখে ট্রেনের সমস্ত লোক চমকে যায়। এ সময় তাদের ফোনে নেট কাজ করা বন্ধ করে দেয়। এই সময় তাদের সকলের ফোনেই ভূমিকম্পের অ্যালার্ম বাজে। ট্রেনটি অনেক দ্রুতগতিতে একটি টানেলের মধ্যে প্রবেশ করে ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। তখন অনেক জোরে একটি বিকট আওয়াজ হয়। এতে ট্রেনের সকল প্যাসেঞ্জার অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখতে পায় ট্রেনটি একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। পুরো ট্রেনের একটি কম্পার্টমেন্টই শুধু এইখানে আছে, আর বাকি ট্রেন কী হয়েছে কেউ বলতে পারে না। ট্রেনের সকলের ঘাবড়ে যাওয়া দেখে ট্রেনে থাকা স্যাম নামের একটি ছেলে, যে কিনা সেনাবাহিনী, এবং ইউমিন নামের একটি মেয়ে, যে কিনা সেনাবাহিনীর প্রস্তুতি নিচ্ছে, তারা ট্রেনের সকলকে সাহায্য করার পরিকল্পনা করে। এরপর আমরা ২০২৩ সালে টোকিও শহর দেখতে পাই, যেখানে একটি ট্রেনের দুটি কম্পার্টমেন্ট মিসিং ছিল, যা নিয়ে গোটা টোকিও শহর তোলপাড় ছিল। কারণ তারা রহস্যজনকভাবে গায়েব হওয়া ট্রেনের দুটি কম্পার্টমেন্ট খুঁজে পাচ্ছিল না। এখান থেকে আমরা জানতে পারি ট্রেনের দুটি কম্পার্টমেন্ট গায়েব ছিল, একটি স্যামদের কম্পার্টমেন্ট, অন্যটি অন্য লোকদের। হারিয়ে যাওয়া দুটি কম্পার্টমেন্ট খোঁজার জন্য ইঞ্জিনিয়াররা সেই টানেলের মধ্যে প্রবেশ করে যেখান থেকে ট্রেনটি গায়েব হয়েছে, কিন্তু তারা অনেক খোঁজাখুঁজির পরেও পায় না। এদিকে স্যাম আর তার সাথীরা বের হওয়ার রাস্তা খোঁজার জন্য সেই টানেলেই প্রবেশ করে। সেই টানেলে প্রবেশ করে তারা টানেলের অপর প্রান্তে আলো দেখতে পায়। এই আলো দেখে তারা সহজেই মনে করে যে সেই দিক দিয়ে তারা বের হতে পারবে। স্যাম আর তার সাথীরা যখন টানেলের মধ্যে দিয়ে আলোর দিকে বের হয়ে আসে, তখন তারা দেখতে পায় পুরো টোকিও শহর শ্মশান হয়ে গিয়েছে, যা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। তখন স্যাম তার মোবাইল দিয়ে ধ্বংস হয়ে যাওয়া পুরো টোকিও শহর ভিডিও করে। এরপর তারা সেখান থেকে ফিরে তাদের ট্রেনের কম্পার্টমেন্টের সবাইকে বলে যে পুরো টোকিও শহর ধ্বংস হয়ে গিয়েছে। তখন তারা স্যামের কথা বিশ্বাস করে না, কিন্তু স্যাম যখন তাদেরকে ভিডিও দেখায় তখন তারা স্যামের কথা বিশ্বাস করে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। তাদের সাথে মজুদ খাবার পানি যা ছিল তা শেষ হয়ে যায়। তারা যে জায়গায় ছিল তার আশেপাশে কোনো রকম খাবার পানি কোনো কিছুই ছিল না। তাদের সেখানে মোবাইলের নেটওয়ার্ক ছিল না, তাই তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। এই জন্য দিন দিন তারা অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল, কারণ তারা ভাবছিল তারা হয়তো কিছুদিন পর মারা যাবে। সেই ট্রেনে একটি মেয়ে ছিল যার নাম ছিল অ্যানি। অ্যানি একটু স্বার্থপর টাইপের মেয়ে। অ্যানি ট্রেনের মধ্যে একজনের ব্যাগ থেকে একটি চিঠি পায়, যেটি ছিল টেররিস্টের চিঠি। সেই চিঠি অ্যানি সবাইকে দেখিয়ে বলে যে এটা তারই কাজ, তার জন্যে আজকে আমাদের এই অবস্থা, তার জন্যে আমরা এইখানে এসে পৌঁছেছি। সেই ছেলেটির নাম ছিল কাশিমা। কাশিমাকে টেররিস্ট মনে করে সবাই ট্রেন থেকে তাড়িয়ে দেয়। একটু পরে যখন সবাই জানতে পারে কাশিমা কোনো টেররিস্ট না, তখন স্যাম কাশিমাকে ফিরে আনার জন্য তাকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর স্যাম কাশিমাকে খুঁজে পায়। স্যাম দেখে যে কাশিমা একটি গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল। তখন স্যাম কাশিমাকে বাঁচিয়ে নেয়। তখন কাশিমা স্যামকে বলে যে আমি কোনো ক্রিমিনাল না, আমি একজন হেয়ার ডিজাইনার। ক্রিমিনাল হচ্ছে আমার ভাই। তাকে ছাড়ানোর জন্য আমি সেই লেটার নিয়ে যাচ্ছিলাম, আর এমন সময় এই অবস্থা আমাদের সাথে ঘটে। পরের দিন সকালে ট্রেনের সমস্ত যাত্রী ট্রেন থেকে নেমে খাবার খুঁজতে বের হয়, কারণ তাদের কাছে যা ছিল সব কিছু ফুরিয়ে গেছে। তারা খাবার খুঁজতে খুঁজতে ট্রেনের কম্পার্টমেন্ট থেকে অনেক দূরে চলে যায়। সেখানে গিয়ে তারা একটা টাওয়ার দেখতে পায়, যা দেখে রীতিমতো তারা ঘাবড়ে গিয়েছিল, কারণ সেই টাওয়ারটা কমপ্লিট করার কথা ছিল 2026 সালে, আর তারা এসেছিল 2023 সাল থেকে। সেই ধ্বংসবশ টাওয়ারটা দেখে তারা এই অনুমান করতে পারছিল যে তারা ফিউচারে চলে এসেছে। ফিউচারে তারা কত আগে চলে আসছে তারা সেটা বুঝতে পারছিল না। ট্রেনের মধ্যে একজন বায়োলজিস্ট ছিল, যে জঙ্গলের মধ্যে এসে একটি গাছ দেখতে পায়, যে গাছটি 2023 সাল থেকে 30 বছর পরে জন্ম হওয়ার কথা ছিল। এটা দেখে তারা বুঝতে পারে যে তারা 30-40 বছর ফিউচারে চলে গেছে। এটা বুঝতে পেরে তারা অনেক চিন্তিত হয়ে যায়, কারণ 2023-এর পর দুনিয়া এভাবে ধ্বংস হয়ে যাবে তারা ভাবতেও পারেনি। পরের দিন সকালে তারা খাবার পানি খোঁজার জন্য সকলে বের হয়। তখন বায়োলজিস্ট একটি গাছ দেখতে পায়, যে গাছটি সাধারণত পানির আশেপাশে হয়। সেই গাছ দেখে বায়োলজিস্ট ধারণা করে যে আশেপাশে হয়তো কোনো নদী বা লেক আছে। সেখান থেকে তারা সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে এগিয়ে গিয়ে তারা দেখতে পায় একটি পাহাড়ের গা বেয়ে পানি বের হচ্ছে। ফাইনালি তখন তারা তাদের খাওয়ার জন্য পানি পেয়ে যায়। তখন পানি সংগ্রহ করার জন্য স্যাম পাহাড়ের উপরে ওঠে, কারণ স্যাম ছিল একজন সেনাবাহিনী। পাহাড়ের উপরে উঠে স্যাম দেখতে পারে যে টোকিও শহরে যেখানে বড় বড় বিল্ডিং ছিল, বড় বড় কোম্পানি ছিল, সেগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সেগুলোর কোনো অস্তিত্ব নাই। সেগুলো দেখে স্যাম অনেকটা ঘাবড়ে যায়। এরপরে স্যাম সেখান থেকে ট্রেনে এসে সবাইকে সেই ধ্বংসস্তূপের কথা বলে। এটা শুনে সকলেই অনেক ঘাবড়ে যায়, কারণ 2023-এর পর কী হতে চলেছে যে দুনিয়া
এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই সেই ট্রেনের একটি লোক রাতের জঙ্গলে যায়, সেখানে তার উপর একজন মানুষ আক্রমণ করে। এই জন্য সে দৌড়ে আবার ট্রেনে ফিরে আসে এবং সবাইকে বলে যে আমাকে একজন মানুষ আক্রমণ করেছে। তখন কেউ তার কথা বিশ্বাসই করে না, কারণ তারা এতদিন ধরে আছে কোনো মানুষের দেখাই পায়নি এখন পর্যন্ত। হঠাৎই একদিন সেখানে অনেক বৃষ্টি হয়, তখন তারা খাওয়ার জন্য অনেক পরিমাণ পানি সংগ্রহ করে রাখে। এদিকে বায়োলজিস্ট খাওয়ার জন্য কিছু পরিমাণ গাছপালা খুঁজতে থাকে যেগুলো মানুষ খেতে পারে। সেখানে ট্রেনের সকলে বায়োলজিস্টের কাজে সাহায্য করছিল। তখন ভুল করে ইউমিন একটি বিষাক্ত গাছ খেয়ে ফেলে, তখন তার বিষক্রিয়া শুরু হয়। তখন স্যাম তাকে ট্রেনের সেই